শুরুতেই থাকছে পদত্যাগে যত দেরি হচ্ছে প্রাণহানি ততই বাড়ছে। আরও জানাবো দিনভর সংঘর্ষে সারা দেশে নিহত ৯৮। এবারে থাকছে চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না সাবেক সেনাপ্রধানের বক্তব্য। এদিকে রংপুর যেন রণক্ষেত্র, কাউন্সিলর সহ নিহত ৪, আহত শতাধিক। সর্বশেষ জানাবো ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। পদত্যাগে যত দেরি হচ্ছে প্রাণহানি ততই বাড়ছে। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতারা বলছেন সরকার পদত্যাগ করতেই যত বিলম্ব করছে প্রাণহানি সহ জানমালের ক্ষয়ক্ষতি ততই বাড়ছে। এখনই শেখ হাসিনাকে সরকার পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানিয়েছেন তারা। আজ রোববার বিকেলে রাজধানীতে সিপিবির কার্যালয়ে আয়োজিত সভায় বাম দলগুলোর নেতারা এসব কথা বলেন। তারা বলেন আজও সারা দেশে ছাত্র জনতার উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষমতাসীনরা দেশকে ক্রমাগত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত দাবিসমূহ মেনে নিয়ে অবিলম্বে এই রক্তের হোলি খেলা বন্ধের আহ্বান জানান তারা। ছাত্রদের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে নেমে আন্দোলনে সামিল হওয়ার জন্য শ্রমিক, কৃষক, ছাত্র, নারী সহ সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতারা। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দিনভর সংঘর্ষে সারা দেশে নিহত ৯৮। সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার সমর্থক নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকা সহ ২০টি জেলা মহানগরে ৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের ১৩ সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের চিত্র ছিল অনেকটা একই। গত রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে সিরাজগঞ্জে পুলিশের ১৩ সদস্য সহ ২২ জন, রাজধানীতে ১১, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৮, নরসিংদীতে ৬, সিলেটে ৫, কিশোরগঞ্জে ৫, বগুড়ায় ৫, মাগুরায় ৪, রংপুরে ৪, পাবনায় ৩, মুন্সিগঞ্জে ৩, কুমিল্লায় পুলিশের সদস্য সহ ৩, শেরপুরে ২, জয়পুরহাটে ২, ভোলায় ১, হবিগঞ্জে ১, ঢাকার কেরানীগঞ্জে ১, সাভারে ১, বরিশালে ১ জন, কক্সবাজারে ১, গাজীপুরের শ্রীপুরে ১ জন সহ মোট ৯৮ জন নিহত হয়েছেন। নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ২ জন নিহত হন। নিহত ৯৮ জনের মধ্যে বিস্তারিত নাম পরিচয় জানা গেছে ৪৩ জনের। চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না বলে মন্তব্য সাবেক সেনাপ্রধানের। চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বিজিবি ও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। রোববার দুপুরে ছাত্র জনতা আন্দোলন ঘিরে দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দু এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বক্তব্যের শুরুতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, গত ৩ সপ্তাহ যাবৎ বাংলাদেশব্যাপী হত্যাযজ্ঞ, গুম এবং গণগ্রেপ্তারের ঘটনা চলছে। আমরা তাতে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত।
কিশোর তরুণ ও তাজা প্রাণের অকাল প্রায়ণ ঘটনায় অভিভাবক হিসেবে নিজেকে দায়মুক্ত ভাবতে পারছি না। তাই বিবেকের তাড়নায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি। তিনি বলেন, বৈষম্য বিরোধী এই আন্দোলনে শহীদ সবার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করছি। বৈষম্য, ভেদাভেদ ও জুলুমের অবসান করা ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকার। তা না ঘটে, উল্টো এটা আজ দেশের সব পর্যায়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। সমাজের নিচের স্তরে পড়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা ও এর ব্যবস্থাপনা খুব নাজুক, যার প্রতিকার ঘটাতে জনগণ আজ আত্মোৎসর্গ করতে পিছুপা হচ্ছে না। এমন কষ্টকর পরিস্থিতির ভেতর দেশবাসীকে ঠেলে দেওয়ার জন্য যারা দায়ী, বিচারের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করে পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা না গেলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা যাবে না। সাবেক এই সেনাপ্রধান বলেন, দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না। এসব হামলা, আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের, অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও তরুণ। তিনি বলেন, অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসা পাচ্ছেন না। তার উপরে চলছে ব্লক রেড করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর, মেস থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটি যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সঙ্গে যুদ্ধ করতে পারি না। রংপুর রণক্ষেত্র, কাউন্সিলর সহ নিহত 4, আহত শতাধিক। রংপুরের শিক্ষার্থী ও আওয়ামী লীগের ভয়াবহ সংঘর্ষে আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ সিটি কাউন্সিলর সহ 4 জনকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারী সহ বিক্ষুব্ধ জনতা। উত্তাল রংপুর মাঠ এখন রণক্ষেত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন সময় আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা দেশীয় অস্ত্র, ছোরা, তলোয়ার, এস পাইপসহ পিস্তল নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে গুলি চালায়। তাদের গুলিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে নিয়ন্ত্রণহীন শিক্ষার্থীরা বেপরোয়া হয়ে পাল্টা ধাওয়া করে 2 জন যুবলীগ ছাত্রলীগ কর্মীকে আটক করে পিটিয়ে হত্যা করে। এর পরপরই আওয়ামী লীগ নেতা, রংপুর সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড কাউন্সিলের হারাধন রায় ও ভাগ্নেকে ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে। এ সংঘর্ষে আহত শতাধিক, নিহত 2 জনের লাশ রংপুর মেডিকেল হাসপাতালে পড়ে আছে। অপর 2 জনের লাশ নগরীর পায়রা চত্বরে পড়ে রয়েছে। ব্যাপক সংঘর্ষ হলেও নগরীর কোথাও আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ প্রশাসনের কাউকে দেখা যায়নি। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রংপুর টাউন হলের সামনে আন্দোলনকারীরা আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে হাজার হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে রাজপথ মহাসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন 1 ঘন্টার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেখানে জমায়েত হয়ে সরকারের পতনে 1 দফা দাবিতে নানা স্লোগান দিতে থাকে। এ সময় দেখা যায় শিক্ষার্থীরা তাদের ফেস্টুন ও প্লাকার্ডে লেখা মোদির পোষা হাসিনা, আমরা তোমায় মানি না, সেই সঙ্গে আর কোনো আপোষ নাই, খুনি স্বৈরাচার হাসিনার পদত্যাগ চাই। 1 দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন পেশাজীবী মানুষজন। আন্দোলন চলাকালীন বেলা 11টায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম তুষারকান্তি মণ্ডলের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে 7 থেকে 800 নেতাকর্মীরা আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে একটি পক্ষ সামনের দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীরা তাদের আসতে দেখে প্রতিহত করার উদ্যোগ নিলে সংঘর্ষে নগরীর সিটি কর্পোরেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিস্তল দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি ছুড়লে একজন মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে অগ্নিমূর্তি ধারণ করে আন্দোলনকারীরা ঝাঁপিয়ে পড়ে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের উপর, ধাওয়া করে একে একে 4 জনকে পিটিয়ে হত্যা করে। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আওয়ামী লীগের কার্যালয় অগ্নিসংযোগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ সময় দুপক্ষেরই কমপক্ষে 100 জন আহত হয়। শিক্ষার্থী মৌমিতা বলেন,
প্রধানমন্ত্রী আমাদের এখন আলোচনায় বসতে বলতেছেন, তার বাবা তো আলোচনায় বসেননি। বঙ্গবন্ধু বলেছিলেন আমার ভাইয়ের লাশের উপর দিয়ে আলোচনায় বসতে পারবো না, তাই আর কোনো আলোচনা নয়, বর্তমান সরকারের পদত্যাগ চাই। ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী চলমান আন্দোলনে এক দফা দাবির সমর্থনে সরকারের ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি সহ 4 দফা রূপরেখা দিয়েছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন। প্রস্তাব অনুসারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সংবিধানের ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুম এ রূপরেখা তুলে ধরেন। প্রস্তাবনায় সরকার প্রধান কিভাবে কার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী পদত্যাগ করে সংবিধানের 57 ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী সংবিধানের 57 ক অনুচ্ছেদ অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ না করলে ছাত্র জনতার অভ্যুত্থানকারী শক্তিকে সঙ্গে নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের শুরুতেই রাষ্ট্রের সর্বস্তরের নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের 7 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে আটককৃত সব শিক্ষার্থী, নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন। দায়িত্ব গ্রহণের 10 দিনের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনরত সব শক্তির সঙ্গে আলাপের ভিত্তিতে সর্বগ্রহণযোগ্য কিছু ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করবেন, যাদের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে একজনকে দায়িত্ব প্রদান করা হবে। সংক্ষিপ্ত তালিকার মধ্য থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা একজনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত করবেন এবং তাকেই রাষ্ট্রপতি ওই দায়িত্বে নিয়োগ দেবেন। প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সম্পর্কেও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ আন্দোলনকারী সব দল ও সংগঠনের সঙ্গে সংলাপের ভিত্তিতে 10 থেকে 15 জনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ কোনো উপদেষ্টা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও নির্দেশ পালনকারীদের বিচারের আওতায় নিয়ে আসবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা এবং 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সড়ক ব্যবস্থা সংস্কারের দাবিসমূহ বাস্তবায়ন করবেন। চলমান আন্দোলনে জনগণের মধ্যে দানা বাঁধা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের নির্দিষ্ট বিভাগ প্রতিষ্ঠান, আইন কানুন, সংবিধান সংস্কারের প্রস্তাব তৈরির জন্য প্রয়োজনীয় সংখ্যক টাস্কফোর্স গঠন এবং গণ আলোচনার উদ্যোগ গ্রহণ করবেন।